নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন সেটা আমরা সকলেই জানি। প্রতি শনিবার দিন ঠিক এই সময় এবং প্রতি বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 6টায় এই অনুষ্ঠান নিয়ে সোনার বাংলায় আমরা কিন্তু চলে আসি। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, তার কথাগুলো শুনবার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং তার যে ছোট্ট ছোট্ট টিপস, তার যে ছোট ছোট টোটকা এবং যে উপাচারগুলি উনি বলেন সেগুলোর জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। আজকে লাইভ অনুষ্ঠান, সরাসরি তার সঙ্গে কথাও বলতে পারবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সমস্ত কিছু মিলিয়ে এই সময়টা কিন্তু একটা খুব আনন্দের সময়, কারণ এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। জীবনে চলার পথে সমস্যা সব সময় আসতে পারে। আপনি রাস্তায় বেরিয়েছেন, হঠাৎ করে যে কোনো সমস্যায় আপনি হয়তো জর্জরিত হয়ে গেলেন, হয়তো আপনার একটা আইনি ঝামেলাতেই আপনি জড়িয়ে পড়লেন, কিছুই জানেন না। সুতরাং সমস্যা যখন তখন আসতে পারে। সেই সমস্যাগুলো আগাম সতর্কতা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু নিজেকে সচেতন করা যায় এবং নিজের পরিবারকেও সচেতন করা যায়। তার জন্য জন্মছক বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন, যেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারবার বুঝেছি এবং বারবার জেনেছি যে নিজের জন্মছক পর্যালোচনা করা বা নিজের জন্মছক সুন্দর করে বিশ্লেষণ করে বোঝা এটা ভীষণভাবে প্রয়োজন। আর আমাদের আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাই শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু জন্মছক বিশ্লেষণ করেন সূক্ষ্মতার সঙ্গে। কখনোই তাৎক্ষণিক বিচারে তিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার দেন না। তিনি জন্মছকটাকে ওভারঅল বিচার করেন এবং পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে, সেই সমস্ত বিচার করে সামগ্রিকভাবে বিচার করে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তবেই তিনি প্রতিকার প্রতিবিধান দেন এবং তার জন্য তিনি কিন্তু রীতিমতন গবেষণা করছেন। অবশ্যই সেই গবেষণা চলছে ওনার নিরন্তর এবং তার জন্যই ওনার কাছে যারা আসছেন বা এসেছেন প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। তো আমাদের আজকের অনুষ্ঠানে ওনাকে আমরা স্বাগত জানাবো। তার আগে বলি যে উনি একজন অ্যাস্ট্রোলজার এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং সনাতন কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই তিনি কিন্তু অ্যাস্ট্রোলজিটা করেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যিনি জ্যোতিষ আচার্য, ওনাকে আমরা স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। নমস্কার এবং স্বাগত। নমস্কার। তো এই অনুষ্ঠান তো আজকে লাইভ অনুষ্ঠান, সুতরাং আমরা ফোন নেব, কিন্তু তার আগে আমরা আজকে কি আলোচনা করব? আমাদের আজকে বিশেষ বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে কম বেশি যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখেন এবং তারা কিন্তু জানেন যে গ্রহরাজ শনি কুম্ভ রাশিতে বর্তমানে অবস্থান করছে, যার কারণে মকর রাশির 7.5 শেষ পর্যায়ে চলছে এবং কুম্ভ রাশির 7.5 চলছে এবং মীন রাশির 7.5ও চলছে। এবং এই গ্রহরাজ শনি চলে যাবে 29 মার্চ 2025, সেটা কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে 2.5 বছরের জন্য কিন্তু যাবে। শনি একটা রাশি থেকে একটা রাশি পরিভ্রমণ করতে নেয় হচ্ছে 2.5 বছর সময়। এখন এই শনি নিয়ে আজকে আলোচনা করার বিশেষ কারণ হচ্ছে শনির বিড়ম্বনা। এই শনির বিড়ম্বনাটা যখন একটা রাশি ছেড়ে আরেকটা রাশিতে প্রবেশ করছে 2.5 বছর পরে, এবং যখন আপনার যে ঘরে এখন বর্তমানে স্থিত আছে যাওয়ার সময়, সরে যাওয়ার সময়, এই শনিটা কিন্তু ভীষণ রকম পীড়া, উত্তাপ, মানে প্রচন্ড রকম দুঃখ কষ্ট দিয়েই কিন্তু সেই রাশি থেকে বের হয়ে পরবর্তী রাশিতে সঞ্চার করবে। আচ্ছা, মানে যখন শনি বেরোবে তখন একটা দুঃখ, অনুতাপ, কষ্ট এগুলো দিয়ে তবে এসে বেরোবে, একদম তারপর পরবর্তী রাশিতে সঞ্চার করবে। যার ফলে কুম্ভ রাশির তো শেষ হলো না 7.5, শেষ পর্যায়ে চলবে আরো 2.5 বছর কুম্ভ রাশির ভোগান্তি রয়েছে, কিন্তু মকর রাশির 7.5 যে যোগ যেটা চলছিল সেটা কিন্তু এই 29 মার্চের পরে রিলিফ হবে। এখনই শনির বিড়ম্বনা নিয়ে আলোচনা করব এই কারণে, শনি জনিত যত রকম বাধা জন্মকুষ্ঠিতে পাওয়া যায় সেই বাধাগুলোর যথাযথ যদি না ঠিক করা যায়
তাহলে কিন্তু আমরা যতই নতুন বছরে পদার্পণ করেছি, নতুন বছর কেমন যাবে, বিভিন্ন আলোচনা, বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে যে বছরটা এরকম যাবে বা এই রাশির এরকম যাবে, এই যে সামগ্রিক যে বিচার, শনি যদি বিলম্বকারক গ্রহ মানা হয়, এই শনি যদি অশুভ অবস্থান করে বসে থাকে, কিছুতেই ভালো হতে দেবে না। যত চেষ্টাই করে নিন, সমস্যাগুলো কিন্তু উত্তর বাড়তে থাকবে। আচ্ছা, এজন্য কিন্তু ভাগ্যের সহায়তা ভীষণভাবে জরুরি। ভাগ্য যদি সাথ না দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসা কিন্তু খুব কঠিন। এখন ওই জন্য চাণক্য বলতেন যে ভাগ্যং ফলতি সর্বত্র ন বিদ্যা ন চ পৌরুষম। সেখানে বিদ্যাও কোনো কাজে আসে না, ভাগ্যই সব জায়গায় কিন্তু ফল দেয়, সব জায়গায় ভাগ্যই ফল দেয়। সেখানে কোন বিদ্যা শিক্ষা আপনি যত শিক্ষিত হন, যাই হন, কাজে আসে না। পৌরুষ কত আপনার গুণ, কিচ্ছু কাজে আসে না যদি নাকি ভাগ্য সহায় না হয়। কেন আপনারা নিজেরাও উপলব্ধি করতে পারবেন, আশেপাশে বহু গুণী পণ্ডিত, বহু জানা ব্যক্তি রয়েছেন যারা কেউ তাদের ভাগ্যের জোরের অভাবে, ভাগ্য যেহেতু সহায় নেই, সে কারণে কিন্তু বহু অপরচুনিটি থেকেও কিন্তু মিস হচ্ছে। এটা কিন্তু ঠিক কথা। যার কারণে আজকের ডেটে আপনি যদি দেখেন যে কোনো সেক্টরে নতুন প্রতিভা, নতুন কি প্রতিভা নেই, ফিল্ম দুনিয়ায় দেখুন, ক্রিকেট দুনিয়ায় দেখুন, যেখানেই দেখুন নতুন যে প্রতিভা কটা উঠে আসছে, সেরকম ভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? এই যে যদি বা আসছে, তারাও কিছুদিন পরে সেই ফিল্ডে কিন্তু কন্টিনিউ থাকতে পারছে না, সমস্যায় পড়ছে। তো সেই জন্য ভাগ্যের জোর, ভাগ্য যদি না সাপোর্ট দেয়, আপনি যত ভালো শিক্ষিত হন না কেন, ভালো চাকরিটা পেতে গিয়ে কিন্তু আপনাকে বেগ পেতে হবে, বাধা পেতে হবে। সেই কারণেই শনির বিড়ম্বনা নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে কেউ বোধহয় ফোনে আছে, একটু ফোনটা নিয়ে নেব। ফোন আমরা নিশ্চয়ই নেব, কিন্তু তার আগে বলি, এই যে শনির বিড়ম্বনার কথা উনি বললেন, প্রত্যেক দিনই কিন্তু এরকম একটা সাবজেক্ট থাকে এবং এই সাবজেক্টগুলো শোনার ভীষণ ভাবে প্রয়োজন থাকে। এই সাবজেক্টের মধ্যে যে বিষয়গুলো থাকে, যে ভাগগুলো থাকে, সেই ভাগগুলো খুব সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দেন বলেই আমরা তো জানতে পারি এই বিষয়গুলো। সুতরাং আপনারা একটু মন দিয়ে অনুষ্ঠানটা সবসময় শুনবেন। তার জন্য এটা আপনারা তো ফেসবুকেও পাচ্ছেন লাইভে, এবং ইউটিউবে অনুষ্ঠানগুলো থেকে যাচ্ছে। এই ইউটিউবের অনুষ্ঠানগুলো আপনারা সবসময় দেখবেন, তাহলে সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন। কিন্তু আমি বলি যে যারা চাইছেন যে ওনার কাছে সরাসরি পৌঁছতে, বেশিরভাগ মানুষই কিন্তু তাই চাইছেন যে একদম সরাসরি পৌঁছে নিজের ভাগ্যটাকে আমরা নিজে বিচার করাই। ওভারঅল একটা শুনে লাভ হয়তো হবে, কিন্তু নিজের বিচারটা যখন নিজে আপনি করাবেন, বা নিজের প্রিয়জনের বিচারটা আপনি যখন নিজে করাবেন, তখন আপনি আপনার এবং আপনার প্রিয়জনের সম্বন্ধে সবটাই জানতে পারবেন এবং আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে তো খুব স্মুথ জার্নি হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে, তার জন্য আগাম সতর্কতা অবলম্বনের জন্য কি করতে হবে, কি প্রতিকার, কি প্রতিবিধান নিতে হবে, সেটা উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে যেমন দিচ্ছেন, ঠিক আপনাকেও ঠিক সুন্দরভাবে গাইড করে দেবেন, এবং এই গাইডলাইনটা কিন্তু সারা বছর আপনাদের চলবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বুকিং নাম্বারটা সবাই কিন্তু নোট ডাউন করে নিন, 9051200976, 9051200976 এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করে নিন। বুকিং করে ওনাকে কোথায় পাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে ওনার যে নিজস্ব চেম্বার রয়েছে রাজমোড় চৌহাটির মোড়ে, প্রতি বুধবার দিনকে বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি শুক্রবার দিন আপনারা সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে ওনার চেম্বার রয়েছে, সেই বারুইপুর চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন।
এছাড়াও জয়নগর স্টেশনের কাছেও ওনার নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। শনিবার দিন আপনারা 3 জায়গায় পাচ্ছেন, শুধুমাত্র ফোন করে আপনাদের জেনে নিতে হবে যে কোন শনিবার কোথায় পাচ্ছেন। দমদম সিথির মোড়ে পাচ্ছেন শনিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, বেহালা ম্যান্টনে সানরাইজ জিটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে সেই চেম্বারে আপনারা পাচ্ছেন শনিবার দিনকে। এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শনিবার দিনকে, ব্যারাকপুর চেম্বারে শনিবার দিনকে। এছাড়াও আপনারা চুচুড়াতে, হুগলির বন্ধুরা চুচুড়াতে আপনারা প্রতি বৃহস্পতিবার দিন ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। দূরের বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, বহরমপুরে এবং দুর্গাপুরে অবশ্যই আপনারা বুকিং করুন। উনি নিশ্চয়ই যাবেন, নতুন বছরেই হয়তো যাবেন, কিন্তু একটু ফোন করে আপনারা জেনে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য তো ফোন নাম্বার রয়েছে, এবং যিনি ফোন ধরবেন তিনি আপনাদের সুন্দর করে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবেন। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই তাহলে। হ্যালো, হ্যালো ম্যাডাম, বহরমপুর থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি একটু মেয়ের জন্য করবো। মেয়ের জন্য জানবেন? মেয়ের নাম বলুন। মেয়ের নাম মৌদে। মৌদে, আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 17/12/98। 17/12/98। সময়টা বলুন। সময় রাত্রি 10টা, বহরমপুর। রাত্রি 10টা, বহরমপুর। আচ্ছা, অনুষ্ঠান আপনি কতদিন ধরে দেখছেন? অনেকদিন থেকে দেখছি, কিন্তু সবসময়টা সময় পাই না। একদম, আজকে শনিবার বলে পেলাম। আজকে শনিবার বলে পেলেন, এবং আপনাকে এবং আপনাদের সকলকে জানিয়ে রাখি যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এই অনুষ্ঠান হয়, এবং প্রতি শনিবার ঠিক এই সময় এই অনুষ্ঠান হয়। আচ্ছা, আপনার মেয়ের যেটা আপনি দিয়েছেন 17/12/1998, এখানে যেটা পাচ্ছে বৃহস্পতিবার জন্মবার, সিংহ লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি, রাক্ষসগণ এবং বিপ্রবর্ণ। আপনার মেয়ের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, ও দেখবেন বাড়ির কন্ট্রোলার হবে। ওর কথা মতোই কিন্তু বাড়ির বিশেষ বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ হয়। বৃশ্চিক রাশিতে 7.5 এই ঢাইয়া, সেটাকে বলছি শনির ঢাইয়া চলছে, এবং এই ঢাইয়াটা ছেড়ে যাবে 29শে মার্চ। তারপরের থেকে কিন্তু ওর ভালো অনেকগুলো অপরচুনিটি পাবে। হ্যাঁ, আগে বলুন। বলছি যে আমার মেয়ের জন্য এমএ পাস হয়ে গেছে, বিএড কমপ্লিট, কিন্তু এখনো কোনো কাজকর্ম পাইনি। হ্যাঁ, ওটাই আমি বলছি। যদিও বিয়ে নাই, এসএসসি নাই, তাও হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে ওনাকে তো নিজেকে প্রিপেয়ার থাকতে হবে, অপরচুনিটি যখন আসবে সেটা যেন অ্যাকসেপ্ট করতে পারে। এখন যদিও পরীক্ষা হচ্ছে না বা কিছু, সেটা তো আপনি বললেন, কিন্তু নিজেকে প্রিপেয়ার্ড, এখন যদি এক্সাম নেয় উনি কি বসে সেই এক্সামটা ভালোভাবে পাস করতে পারবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ওনাকেও কিন্তু এখন রেডি থাকতে হবে, অপরচুনিটি যে কোনো সময় আসতে পারে। রবি শুক্র দারিদ্র দোষ জন্মছকে যেহেতু হয়ে রয়েছে, এই দারিদ্র দোষ, রবি পীড়িত হয়ে যাচ্ছে, শুক্র পীড়িত হয়ে দারিদ্র দোষ যদি জন্মছকে থাকে, সেক্ষেত্রে জানবেন যোগ্যতা অনুযায়ী চাকরি হতে গিয়ে বাধা হয়, সঠিকভাবে কিন্তু চাকরি পেতে পারে না, সেক্ষেত্রে সমস্যা হয়। আর আমি আলোচনা শুরুটাই করেছিলাম শনির বিড়ম্বনা নিয়ে। এখন এই আপনার মেয়ের জন্মছকে দেখবেন শনি নিচস্থ হয়ে বসে রয়েছে। নিচস্থ শনি যাদের জন্মছকে থাকে, এই করব বা একটু ঢিলেমি বা অলসতার কারণে অনেকগুলো সমস্যা আসে, যার ফলে দেখা এইগুলোর মধ্যে আছে। আমি ওই জন্য আপনার মেয়ের সম্পর্কে বলতে গিয়ে বললাম, ও এখন যদি পরীক্ষাও হয়, ও কি প্রিপেয়ার্ড, ওকে সেই জায়গাটা ঠিক করে করতে পারবে? এখন যেহেতু ওর মধ্যেও কিছু নেগেটিভিটি রয়েছে, এই শনির জন্য রয়েছে, শনিটা একদম নেগেটিভ ভাবে বসে আছে, শনি নিচস্থ। এই নিচস্থ শনিটাকে যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান ঠিকভাবে করা যাবে, ততক্ষণ কিন্তু ওর যে উপযুক্ত মনের মতো চাকরি, সেটা পেতে গিয়ে বাধা দেবে। শুধু তাই নয়, বৃহস্পতি কেতু যুক্ত, এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। এই গুরুচণ্ডালী দোষে কি হয়, গুরুজনদের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভালো থাকে না, মনোমালিন্যের জায়গা তৈরি হয়। আপনারা বড়রা যেটা বলবেন অনেক সময় শুনবে না, মুখে মুখে কথা বলে দেওয়ার ব্যাড হ্যাবিট। যদিও শিক্ষিত মেয়ে ভালো, অবশ্যই জন্মছকে পাচ্ছি সেটা, কিন্তু
কিন্তু এই অ্যাটিটিউড গুলো চলে আসে, লগ্নে রাহু মাথা গরম করে কথা বলে ফেলার একটা টেন্ডেন্সি, এগুলো কিন্তু এই হরোস্কোপটাতে পাচ্ছি, যার কারণে এগুলোকে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু জানবেন যে আপনার মেয়ের যে জন্মছক তাতে কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠা পাবে। আপনার মেয়ের জন্মছকে যথেষ্ট পজিটিভিটি রয়েছে, কিন্তু বেশ কিছু নেগেটিভিটিও রয়েছে। সেটা দারিদ্র যোগ রয়েছে, সেটা গুরুচণ্ডাল দোষ রয়েছে, আরো কিছু জিনিস রয়েছে যেটা উনি বুঝিয়ে বললেন। তার জন্য আপনার মেয়ের মানে প্রতিভা বা ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও ওর একটু বিলম্ব হচ্ছে, সবকিছুতে একটু দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে। যেহেতু নিচস্থ তাতে আরো সমস্যা বাড়বে, সুতরাং এগুলোকে ঠিকঠাক করতে হবে এবং সময় থাকতে করতে হবে। গভর্নমেন্টের কিছু বেরোচ্ছে না বলে হরোস্কোপ বা গ্রহগুলো তো বসে থাকবে না, যখন পরীক্ষার বিজ্ঞাপন বেরোবে তখন অবশ্যই বসবে, কিন্তু তার আগে তো নিজে প্রস্তুত থাকতে হবে না। একদমই তাই। এবং আপনার যদি মনে হয় যে আপনি চলে আসবেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন মেয়েকে নিয়ে। আর যদি আপনার মনে হয় যে দূরত্বজনিত কারণে আপনি আসতে পারছেন না, সেহেতু আপনি কি করবেন, তার জন্য কিন্তু অনলাইনে সমস্তটা ব্যবস্থা আছে। অনলাইনে পুরোপুরি ভাবে আপনি আপনার মেয়ের ছকটি বিশ্লেষণ করিয়ে প্রতিকার প্রতিবিধান, যেটা উনি বললেন, সেই প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতেই পারেন। এটা শুধু আপনার জন্য বললাম না, যারা দূরের বন্ধুরা প্রত্যেকের উদ্দেশ্যে বললাম যে অনলাইনে সমস্ত রকম বিচারের ব্যবস্থা আছে। সেটা আপনার জন্মছক বিচার হোক, সেটা জটক বিচার হোক, সেটা যে কোনো বিচার হোক, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সাথে করাতে পারেন। কিছু প্রসেস রয়েছে, সেটা যখন ফোন করবেন বলবেন যে অনলাইনে আমরা কাজ করাতে চাই, তখন আপনাদের বলে দেওয়া হবে। আর নাম্বার তো যাচ্ছে এই টিভি স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন 9051200976। আমি একটু পরের ফোনে যাই। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমরা পরের ফোনে যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি অশোকনগর থেকে বলছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার মেয়ের সম্পর্কে নিশ্চয়ই জানবেন। আপনার মেয়ের নামটা বলুন। আমার মেয়ের নাম দীপান্বিতা দত্ত। দীপান্বিতা দত্ত। দীপান্বিতার ডেট অফ বার্থ বলুন। 14/1/2001। 14/1/2001। 14/1/2001। সময়টা বলুন। সময়টা বলুন। সময় দুপুর 12টা 5 হাবড়া। দুপুর 12টা 5 হাবড়া। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন ধরে দেখছি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে নিশ্চয়ই। হ্যালো, ভালো লাগে নিশ্চয়ই এই অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগতে বাধ্য। কারণ অত্যন্ত সিরিয়াস অনুষ্ঠান, একদম জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠান, এবং জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ ভাগগুলো আমরা কিন্তু ওনার কাছ থেকে খুব সুন্দরভাবে জানতে পারি। শুনে নেন আপনার মেয়ের সম্বন্ধে। 14 জানুয়ারি 2001 রবিবার জন্মবার, মেষ লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, ষষ্ঠী তিথি, গণ হচ্ছে নরগণ এবং বৈশ্যবর্ণ। আপনার মেয়ের যেটা জন্মছকে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্র খুব ভালো হয়। এই নক্ষত্রে যারা জন্মায় খুব দানী প্রকৃতির হয়, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো পছন্দ করবে, লোক মানে গরিব লোককে হেল্প করা, এই ধরনের মেন্টালিটি থাকবে, জীবনে কিন্তু ভালো এগিয়ে যাবে। হ্যাঁ, এখানে মেন যেটা রয়েছে ভালো কর্মপ্রাপ্তির যোগ আছে, ভালো প্রতিষ্ঠা পাবে লাইফে, এটা খুব পজিটিভ পাচ্ছি। পাশাপাশি যেটা নেগেটিভ পাচ্ছি সেটা হচ্ছে মাঙ্গলিক দোষের কারণে বিবাহজনিত সমস্যায় পরবর্তীকালে ভোগান্তি দেবে, এই জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি। আর শরীর স্বাস্থ্য এখন সাধারণত ঠিক যেতে চাইছে না, তবে এটা একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিলে ঠিক হবে। আপনি কি মাঙ্গলিক কাটিয়েছেন? আপনি কি মাঙ্গলিক কাটিয়েছেন? না না, মাঙ্গলিক কাটানো হয়নি। জানি না ওই যে মাঙ্গলিক। আচ্ছা, আজকেই জানলেন? আপনার কি প্রশ্ন আছে? আমি শুরুতেই বলেছি চাকরির যোগ খুব ভালো রয়েছে। শুরুতেই বলেছেন যে চাকরি খুব ভালো যোগ রয়েছে। মেন সমস্যা রয়েছে মাঙ্গলিক, যেটা বিবাহ স্থানকে বিলম্ব করাবে বা নেগেটিভ করাবে, সেই কারণে মাঙ্গলিকটাকে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, চাকরি পাবে, চাকরির যোগ ভালো আছে। ঠিক আছে, আপনি অশোকনগরে থাকেন তো, আপনাকে একটু কলকাতার দিকে আসতে হবে, কারণ কলকাতার দিকে আসলে আপনি ওনাকে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে?
আপনি সিথির মোড়েও চলে আসতে পারেন, দমদম সিথির মোড়টাই আপনার সব থেকে কাছাকাছি হবে। আপনি সাথে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেবো? পরপর প্রচুর ফোন রয়েছে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, সাথে থাকুন, আপনি ভালো থাকুন। 9051200976 এই নাম্বারে আপনারা সকলেই যোগাযোগ করুন। রাজপুর চৌহাটির মোড়ে আপনারা পাচ্ছেন সুভাষগ্রাম স্টেশনের কাছে, ওনাকে পাচ্ছেন জয়নগর যে চেম্বার সেখানে পাচ্ছেন স্টেশনের কাছেই একদম। এছাড়াও বারুইপুরে পাচ্ছেন, বারুইপুরে নিজস্ব চেম্বার রয়েছে, চুচুড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দমদম সিটির মোড়ে পাচ্ছেন, এছাড়াও বহরমপুর, দুর্গাপুর প্রভৃতি অঞ্চলে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। সবটাই ফোনের মাধ্যমে আপনাদের ডিটেলসটা নিতে হবে। হ্যালো, নিশ্চয়ই, আপনি কে বলছেন? না, নামটা বোঝা গেল না। নন্দিনী সাহা। নন্দিনী সাহা, আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? হাওড়া থেকে ফোন করছেন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন, একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আচ্ছা, 27 ডিসেম্বর 1988 সাল। সময়টা বলুন। দুপুর 1:30। জন্মস্থান কোথায় আপনার? হাওড়াতে জন্ম। ঠিক আছে, আপনি মোটামুটি কি জানতে চান আপনার সম্বন্ধে? আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। সাংসারিক অসুবিধা হচ্ছে আপনার রাশি সিংহ রাশি, শনির ঢাইয়া প্রবেশ করবে 29 মার্চের পরে। মঘা নক্ষত্রে জন্ম, এই নক্ষত্রটাও কেতুর নক্ষত্র। সাংসারিক জটিলতা তো বাড়বে যা পাচ্ছি জন্মছক অনুযায়ী, এবং আপনার তো জন্মছকে রয়েছে মাঙ্গলিক দোষ, বীজ দোষ, নাশ দোষ, এগুলো হয়ে রয়েছে জন্মছকে। এগুলো প্রতিকার কখনো করিয়েছেন? মাঙ্গলিক দোষ কাটিয়েছেন বিয়ের আগে? আর বাকি যে দোষগুলো রয়েছে যেমন, হ্যাঁ অন্য মেম্বারদের জন্য প্রবলেম হবে। কেন কি মাঙ্গলিক দোষ যেহেতু আপনি কাটিয়েছেন, হাজবেন্ডের সাথে সমস্যা হবে না, কিন্তু এখানে চন্দ্র কেতু যুক্ত হয়ে বসে আছে, এটা গ্রহণ দোষ, কেমদ্রুম দোষ হয়ে রয়েছে। মানসিক যন্ত্রণায় বেশি ভুগবেন, ডিপ্রেশনে বেশি ভুগবেন, বাড়ির আদার্স মেম্বারদের দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সেইভাবে বনিবনে হবে না। আর রবি শনি এটা একটা বাজে যোগ রয়েছে, বীজ দোষ, মানে আপনি ভালো করলেও দেখবেন সেই অনুযায়ী সেই ফিডব্যাক বা সুনাম পাওয়ার ক্ষেত্রে বাধা আসবে। তো এগুলো আপনাকে এই দোষগুলো, বাদবাকি দোষগুলো যেগুলো জন্মছকে হয়ে আছে এগুলোকে ঠিক করলে তো অবশ্যই ভালো যাবে। আর এছাড়াও ঢাইয়া যেহেতু আসছে, ডেফিনেটলি এটা সিরিয়াসলি প্রতিকার করালে তো ভালো থাকতে পারবেন। নিশ্চয়ই, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার সংসারে একটা অশান্তি রয়েছে, সেটা স্বামী ঘটিত না হোক, অন্য কোনো কারণে আপনার একটা অশান্তি রয়েছে। আর উনিও বললেন যে জন্মছকে নানান ধরনের নেগেটিভ দোষগুলো কিন্তু রয়ে গেছে। তো সুতরাং সেইগুলো আপনি কাটিয়ে নিন এবং পরবর্তী জীবনটা ভালো কাটান। আপনি ওনার সঙ্গে মানে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, এবং আপনার ঢাইয়াও আসতে চলেছে 29 মার্চ, তো তার আগেই আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং বছরগুলোকে ভালো কাটান। ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। আমরা পরবর্তী প্রচুর ফোন ছিল, আমরা দিচ্ছি না, একটু আলোচনায় আমরা প্রবেশ করলেই মনে হয় ভালো হতো। আবার বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় অবশ্যই ফোনে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, না হ্যাঁ যেটা বলছিলাম যে শনি জনিত বিড়ম্বনা যেখানে রয়েছে, যেমন শনি রাহুর শ্রাপিত দোষ যদি জন্মছকে থাকে, সেখানে কিন্তু আপনি কোনো ধরনের রেমেডি বলতে রত্ন ধারণ করলে সেভাবে উপকার পাবেন না। এটা কিন্তু কাটান করতে হবে। শ্রাপিত দোষ, শ্রাপিত কথার অর্থ অভিশাপ, পূর্বজন্মের পাপের ফল। এছাড়াও যদি বর্তমান জন্মে এমন কিছু কাজ করেছেন, কেউ আপনাকে কোনো খারাপ কথা বললো বা অভিশাপ দিল যে না এটা তো আমার ভালো হবে না, অনেক ক্ষেত্রে খুব লেগে যায়। জন্মছকে যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, শনি রাহু একসাথে বা পরস্পরের বিপরীতে বাজেভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু গ্রহরত্ন কাজে আসে না। দত্তাত্রেয় তীরের যন্ত্র স্থাপন করা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একত্রে পুজো পাঠ, এগুলোকে বলে দত্তাত্রেয় প্রতিকার। এগুলো কিন্তু এই সামনে মৌনী অমাবস্যা কাটানোর খুব আদর্শ টাইম।
আচ্ছা, যারা সামনেই মনে মৌনী করছেন অমাবস্যা গ্রহ রয়েছে। প্রতিকার করব, অবশ্যই এই অমাবস্যার আগে যোগাযোগ করলে কিন্তু এই প্রতিকারগুলো সম্ভব। অমাবস্যা 28 তারিখে, সুতরাং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, সময়টা কিন্তু একদম বাকি নেই। আর আপনি যখন ওনার সঙ্গে যোগাযোগ করবেন, আপনি তখন মনে একটা আত্মবিশ্বাস পাবেন যে হ্যাঁ, আমি একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বর কাছেই যাচ্ছি, যিনি আমাকে প্রপারলি প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে, একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আমাকে ভালো রাখবেন এবং আমার প্রিয়জনকে ভালো রাখবেন। শুধুমাত্র আপনাদের যোগাযোগ করে চলে আসতে হবে। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে আবারও চলে আসছি এই চ্যানেলে। ততক্ষণের জন্য আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি